স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি জব শীট সমাধানে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন অনুযায়ী একটি ডকুমেন্ট কিভাবে প্রস্তুত করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি জব শীট রয়েছে। এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে এবং কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। এই কন্ডিশন এবং স্যাম্পল অনুযায়ী আমরা আমাদের যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে এটা সমাধান করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা ডেস্কটপে চলে আসব। ডেস্কটপে আমরা আমাদের নিজেদের নাম এবং সিরিয়াল নাম্বার দিয়ে একটি ফোল্ডার তৈরি করব। তো সর্বপ্রথমে আমরা আমাদের যে সিরিয়াল নাম্বার সেটা দিয়ে নেব এবং আমাদের যে নামটা রয়েছে নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিরিয়াল নাম্বার এবং নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করেছি। এ পর্বে আমরা এই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ডকুমেন্ট তৈরি করব। সো ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা ফোল্ডারের ভিতরে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে নাম দিয়ে দেব জব 1। সো জব 1 নামে আমি এটাকে যে ফোল্ডারটা তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে আমি জব 1 নামে এই ডকুমেন্টটাকে সেভ করে দিলাম। এ পর্বে ডকুমেন্টটাকে আমরা ওপেন করব। সো আমাদের ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এরপর আমরা যদি এখানে আমাদের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে। পেজ সেটআপ করার জন্য আমাদের এখানে কিছু কন্ডিশন বলে দেওয়া হয়েছে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছি পেজ সাইজ লিগ্যাল। সো আমাদের পেজ সাইজটা লিগ্যাল করার জন্য বলা হয়েছে পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট ফার্স্ট পেজ অনলি। সো প্রথম পেজটা ল্যান্ডস্কেপ লিগ্যাল সাইজ এবং ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখার জন্য বলছে। সো এই কাজটা আমরা করব। সো চলে আসি আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে। আমরা প্রথমে পেজ সেটআপ করব। পেজ সেটআপ করার জন্য আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব। সো লেআউটে ক্লিক করার পরে আমাদের সামনে এখান থেকে পেজ সেটআপ যে ডায়লগ বক্স এটা চলে আসবে। সর্বপ্রথমে আমরা এখান থেকে সাইজে ক্লিক করব এবং এখান থেকে লিগ্যাল সাইজটাকে সিলেকশন করে দেব। এরপরে এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করব এবং এখান থেকে পোর্ট্রেট করে দেব এবং মার্জিনে ক্লিক করব। মার্জিনটা আমরা এখান থেকে এটাকে নর্মাল রাখবো। সো আমাদের এই পেজ সেটআপটা করা শেষ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন ফটোগ্রাফি শেপ রাউন্ডেড। সো আমাদের একটা শেপ রাউন্ডেড শেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এরপরে আমাদের একটা এখানে সাইজ বলে দেওয়া হয়েছে যে সাইজ 1.5 ইঞ্চি এবং বর্ডার 6 পিটি। এটা করার জন্য বলা হয়েছে। সো এটা আমরা করব। এটা করার জন্য চলে আসি আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে এবং আমরা সর্বপ্রথমে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমাদের যে এখানে রাউন্ড ওভেল রয়েছে আমরা ওভেলে ক্লিক করব এবং আমরা মাউস কার্সরের মাধ্যমে আমাদের ডকুমেন্টের ফাঁকা জায়গায় ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি সার্কেল চলে আসবে এবং সার্কেলটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি লক্ষ্য করি এই পাশে দেখতে পাবো যে শেপ ফরম্যাট নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটার সাইজ যেটা এখানে বলা হয়েছে যে 1.5 আমরা এখান থেকে 1.5 এবং 1.5 করে দেব এবং এটার যে বর্ডার এখানে যে বর্ডার দেওয়া রয়েছে 6 পিটি। সো আমরা 6 পিটির জন্য আমরা এটাকে সিলেকশন করে আমরা শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব এবং এখান থেকে আউটলাইন কালার ব্ল্যাক করে দেব। পুনরায় এখান থেকে আউটলাইনে ক্লিক করব, দেন এখান থেকে উইথে ক্লিক করব এবং এখান থেকে আমাদের 6 পিটি আমরা এখান থেকে করে দেব। সো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফিলে চলে আসব, দেন এখান থেকে পিকচারে ক্লিক করব এবং ফর্মে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা পিকচার সিলেকশন করে দেব
এবং আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের পিকচারটা আমাদের এটার ভিতরে চলে আসবে। সো এই কাজটা আমাদের অলরেডি করেছি। এরপরে আমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইংলিশ পার্ট ফার্স্ট ডকুমেন্ট, প্রথম ডকুমেন্টের জন্য আমাদের এখানে কিছু কাজ করার জন্য বলা হয়েছে। ফার্স্ট এখানে বলা হয়েছে শেপ লেফট সাইড অফ দ্য ফার্স্ট স্লাইড। আমাদের একটা শেপ নিতে বলতেছে, সেটা হচ্ছে আমাদের পেজের লেফট সাইডে থাকবে। এবং এখানে কি বলছে দেখেন, যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য বলা হয়েছে। এবং শেপ ফিল কালার হচ্ছে #F 4টা 0। এবং শেপ সাইজ এখানে বলা হয়েছে 10.83 ইন্টু 1.5। সো এই কন্ডিশন অনুযায়ী আমরা একটা শেপ নিয়ে আসবো। তো চলে আসি আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে। সর্বপ্রথমে আমরা চলে আসবো ইনসার্টে, এখান থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পারবো যে এখানে রয়েছে রেক্টেঙ্গুলার, দেন এখানে দ্বিতীয় নম্বর অপশনে রাউন্ডেড রেক্টেঙ্গুলার। সো আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ডকুমেন্টের ফাঁকা জায়গায় চলে আসব এবং এখানে আমরা সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার চলে আসবে। এ পর্বে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটাকে সিলেকশন থাকা অবস্থায় এটার সাইজটাকে আমরা নির্ধারণ করে দেব। সো সাইজটা আমাদের এখানে কিন্তু বলে দিয়েছিল যে 10.83 এবং 1.5। সো এটা আমরা করব। সেই জন্য এটাকে সিলেকশন থাকা অবস্থায়, আমাদের যে রেক্টেঙ্গুলার নিয়েছি এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে আমরা হাইটে ক্লিক করব। হাইটে ক্লিক করার পরে আমরা এখান থেকে হাইট করে দেব 10.83 এবং উইথ করে দেব 1.5, এটা করে দেব। এবং এটার যে কালার, সে কালারটা হচ্ছে আমাদের এখানে কালার কোডটা দিয়ে রেখেছি, যে কালার কোডটা হচ্ছে #F 4টা 0। সো এটা আমরা করব। সো এই শেপটাকে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, দেন শেপ ফিলে ক্লিক করব, এখান থেকে মোর ফিল কালারে ক্লিক করব, দেন এখান থেকে আমরা কাস্টম কালার এখানে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাবো যে আমাদের হেক্সাডেসিমেলের অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব। সো আমাদের কোড হচ্ছে #F 4টা 0, 1 2 3 4। সো #F 4টা 0 দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের শেপের কালারটা এখান থেকে চলে আসবে। এবং শেপটাকে আমাদের যে লেফট সাইড অফ দ্য ফার্স্ট পেজ, সো ফার্স্ট পেজের বাঁ পাশে রাখার জন্য বলা হয়েছে। এই জন্য আমরা শেপটাকে সিলেকশন করে এটাকে আমাদের পেজের যে বাঁ পাশ সেখানে নিয়ে আসব। সো আমরা এটাকে এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো আমরা এই পজিশনে বসিয়ে দিলাম আমাদের এই কন্ডিশন অনুযায়ী। এবার আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, আমাদের স্যাম্পলে কিন্তু এভাবে ডিজাইন করা হয়েছে। সো এ পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে স্যাম্পলে আমাদের এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে সেই অনুযায়ী স্যাম্পল ফলো করে আমরা বাকি কাজটা করার চেষ্টা করব। সো এ পর্বে আমরা শেপটাকে, এই যে আমাদের যে সার্কেলটা ইমেজের, এটাকে সিলেকশন করে আমরা এটাকে উপরে নিয়ে আসব। সো এটা হচ্ছে নিচে রয়েছে। সো যদি নিচে থাকে, সো এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ব্রিং ফন্টে ক্লিক করব এবং এটাকে উপরে নিয়ে এখানে বসিয়ে দেব। এবং স্যাম্পলে আমাদের এটার যে বর্ডারের যে কালারটা সেটা কিন্তু হোয়াইট দেওয়া রয়েছে। সো আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব, এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব এবং এটার কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দেব, তাহলে আমাদের স্যাম্পলের সাথে এটা মিলে যাবে। সো আমরা এই পর্যন্ত এটা করব। ওকে, সো এই কাজটা আমাদের শেষ। এরপরে হচ্ছে আমাদের স্যাম্পলের এখানে কিছু কাজ রয়েছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে এডুকেশন, দেন এখান থেকে এক্সপিরিয়েন্স, এরপর এখানে রয়েছে স্কিল। সো এই লেখাগুলোকে আমরা লিখে নেব। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এডুকেশন লেখাটাকে নিয়ে যাব কপি করে, যাতে আমাদের
টাইপিংয়ের সময়টা বাঁচে সেই জন্য। সো লেখাটাকে নিয়ে আসব, আনার পরে সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনসার্টে চলে আসব, টেক্সট বক্স নিব এবং এখান থেকে ড্র টেক্সট বক্স নিব। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, দেন আমরা লেখাটাকে এখান থেকে লিখে দেব। সো আমরা লেখাটাকে লিখে দিলাম। সো লেখাটা লেখার পরে আমরা এটাকে জাস্ট এই পজিশনে নিয়ে আসব, আনার পরে আমরা এই যে সেই আমরা টেক্সট বক্স নিয়েছি এইটার আউটলাইন এবং ফিল কালারটা বন্ধ করে দেবো। সেই জন্য আমরা এখান থেকে টেক্সট বক্সটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে সেই ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে সেই ফিল কালারে ক্লিক করব, এখান থেকে আমরা নো কালার করে দেব। শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে নো আউটলাইন করে দেব। সো আমরা এটাকে এভাবে রাখবো এবং আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা টেক্সটটাকে এখানে বসিয়ে নেব। এটাকে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে। এরপরে এই টেক্সট বক্সটাকে আমরা পুনরায় একটা কপি করব। এখন এই টেক্সট বক্সটা সিলেকশন থাকা অবস্থায় আমরা হোমে চলে আসব, এখান থেকে কপিতে ক্লিক করব এবং পেস্টে ক্লিক করব এবং এটাকে নিয়ে দ্বিতীয়টাকে নিয়ে জাস্ট এটা নিচে বসিয়ে দেবো এখানে। এবার পুনরায় আবার একটা পেস্ট করব, এরপরে এখান থেকে এটাকে নিয়ে আসব, এটাকে আবার নিয়ে আসবো এখানে, জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে রাখবো। এরপর এখান থেকে যে লেখাটা রয়েছে লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব। সো আমাদের যে লেখাটা রয়েছিল লেখাটা, এরপরে এক্সপিরিয়েন্স লেখাটাকে নিয়ে আসবো আমরা এখানে, এরপরে নিচের লেখাটা হচ্ছে স্কিল লেখাটাকে আমরা এখান থেকে নিয়ে আসব, আমরা এটাকে বসিয়ে দেব। ওকে, আমাদের লেখাটা শেষ, আমরা এটাকে বসিয়ে দেব। এরপরে আমাদের এখানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি, আমরা আইকনগুলো নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমাদের এই আইকনটাকে নিয়ে আসব। সো এই আইকনটা আনার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসব আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে, দেন আমরা এখান থেকে ক্লিক করব ইনসার্টে। ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করব, কিছুক্ষণ এখানে লোড নেবে, অবশ্যই আপনার কম্পিউটার ইন্টারনেট থাকতে হবে। আইকনে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ আইকনে ক্লিক করব এবং এখানে টাইপ করব এডুকেশন। সো এডুকেশন টাইপ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটা এখানে রয়েছে। সো আমরা এখান থেকে আইকনটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্ট ক্লিক করব, আমাদের আইকনটা চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আইকনটা এখানে চলে আসলো। দেন আমরা আইকনটাকে সিলেকশন করে, আইকনটা আমাদের ইমেজের পিছনে আছে, আইকনটাকে সিলেকশন করে আমরা এখান থেকে যে গ্রাফিক্স ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে র্যাপ টেক্সটে ক্লিক করব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব এবং এটাকে আমরা মুভ করব এবং এটার যে সাইজটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেব। সো এটা হচ্ছে আমরা 1 পয়েন্ট রাখবো, এটাকে আমরা 1 পয়েন্ট করে রাখবো। ওকে, সো 1 পয়েন্ট করে রাখবো এবং এটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে পুনরায় আমরা গ্রাফিক্সে ক্লিক করব, গ্রাফিক্স ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে গ্রাফিক্স ফিল, এখান থেকে আমরা এটাকে নো ফিল কালার করে দেব। গ্রাফিক্স আউটলাইনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটাকে হোয়াইট করে দেব এবং পুনরায় গ্রাফিক্স আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথে ক্লিক করব, এখান থেকে উইথটাকে আমরা এখান থেকে হচ্ছে 2 করে দেবো এখান থেকে। ওকে, সো আমরা এটাকে এই পজিশনে এখানে বসিয়ে রাখবো। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে দ্বিতীয় যে আমাদের এখানে যে এক্সপিরিয়েন্সের যে লোকেশনের আইকনটা রয়েছে এটাকে নিয়ে আসবো। এটাকে আনার জন্য পুনরায় আমরা ইনসার্টে ক্লিক করব, দেন এখান থেকে আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের লোডিং নেওয়ার জন্য। এরপরে আমরা এখানে আইকনে সার্চ করব লোকেশন, লোকেশন সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোকেশন চলে আসলো। সো আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে নেব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, আমাদের লোকেশন চলে আসলো। এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে গ্রাফিক্স ফরম্যাটে ক্লিক করব, দেন এখান থেকে র্যাপ টেক্সটটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব এবং এটাকে সিলেকশন করে এটার সাইজ 1 পয়েন্ট করে দেব এবং এটাকে আমরা জাস্ট এই উপরে নিয়ে আসবো এখানে, দেন আমরা এক্সপিরিয়েন্সের এখানে রাখবো এবং এখান থেকে আমরা গ্রাফিক্স ফিল ফরম্যাট থেকে এখান থেকে এটাকে হচ্ছে আমরা নো ফিল কালার করে দেব আর এখান থেকে গ্রাফিক্স আউটলাইন এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব,
পুনরায় গ্রাফিক্স আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে এটার উইডথটাকে 2 করে দেবো এখান থেকে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এরপরে নিচে আমাদের স্কিল। সো স্কিলের জন্য আমরা যেটা করব, এই আইকনটাকে নিয়ে আসব। এটার জন্য আমরা এখান থেকে পুনরায় হচ্ছে ইনসার্টে ক্লিক করব, আইকনে ক্লিক করব এখান থেকে, এবং এখান থেকে আমরা এটাকে খুঁজে বের করব আসলে এটা কোথায় আছে। এখানে অনেকগুলো আইকন রয়েছে। আমরা যদি নিচের দিকে এটাকে স্ক্রলিং করি তাহলে দেখতে পাবো যে আসলে এটা কোথায় রয়েছে। আমরা একটু খুঁজে দেখি যে আসলে আমাদের ওই আইকনটা কোথায় রয়েছে। এখানে একটু স্ক্রলিং করব নিচের দিকে আমরা। ওকে, আমরা একটু এটাকে খুঁজে বের করার চেষ্টা করব আসলে এটা কোথায় রয়েছে। আমরা একটু স্ক্রলিং করব এটা। সো এখানে রয়েছে কোথাও। আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব আসলে এটা কোথায় রয়েছে। অথবা আমরা এখানে সার্চ করতে পারি যে এটা হচ্ছে পিআরও লিখে সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে চলে আসলো। সো এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের এটা ইনসার্ট হয়ে যাবে। এবং এটাকে এখান থেকে পুনরায় আগের মতো হচ্ছে এখান থেকে গ্রাফিক্স ফরম্যাট থেকে র্যাপ টেক্সট থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দেব, এবং এটাকে জাস্ট এটার যে পজিশন সেই পজিশনে এটাকে বসিয়ে দেব। দেন আমরা এখান থেকে গ্রাফিক্স ফরম্যাটে ক্লিক করব, গ্রাফিক্স ফিল এখান থেকে এটাকে নো করে দেব, গ্রাফিক্স আউটলাইন এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেব, এবং এখান থেকে এটাকে হোয়াইট করে দেব, এবং এটার যে স্ট্রোক এটাকে আমরা এখান থেকে 2 করে দেব। সো একটু কমিয়ে দিয়ে এখান থেকে অন করে রাখি এটাকে। ওকে, সো আমাদের এই তিনটা কিন্তু আমাদের ডিজাইন কিন্তু অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা এই যে ডিজাইনগুলো নিয়েছি, আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে এখানে আমাদের কিন্তু কিছু অপশন লেখা রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইটেল সাইজ কিন্তু 24 বলছে এখানে। এরপর আমাদের এখান থেকে টাইটেল সাইজ 24, কালার হচ্ছে হোয়াইট, বোল্ড, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কেল। সো আমাদের কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে আসলে এটার ফন্ট সাইজ 24 হবে, কালারটা হোয়াইট হবে, বোল্ড হবে, এবং এই যে এই তিনটাকে করতে হবে। সেই কাজটা আমরা করব। সর্বপ্রথমে হচ্ছে আমরা এখান থেকে এডুকেশন লেখাটাকে সিলেকশন করব, এটার কালারটাকে হোয়াইট করে দিব, ফন্ট সাইজ হচ্ছে 24 করে দেবো এখান থেকে, এবং এটাকে বোল্ড করে দেব, এটার পজিশনটাকে এটাকে বসিয়ে দেবো এখানে। ওকে, এটা থাকবে এখানে। এরপরে এক্সপিরিয়েন্সটাকে সিলেকশন করব, এটার কালার হোয়াইট করব, এটার ফন্ট সাইজ এখান থেকে 24 করে দেব, এবং এটাকে বোল্ড করে দেব, এবং এটাকে জাস্ট এই পজিশনে আমরা বসিয়ে দেব। ওকে, আমরা এক্সপিরিয়েন্স লেখাটাকে বসিয়ে দেবো এখানে। ওকে, এক্সপিরিয়েন্সটাকে বসিয়ে দেবো এখানে। এরপরে স্কিল লেখাটাকে সিলেকশন করব, এখান থেকে এটার ফন্ট সাইজ 24 করে দেব, এবং এটাকে বোল্ড করে দেব, এটাকে কালার হোয়াইট করে দেব, এবং এটাকে জাস্ট এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। ওকে, সো আমাদের এই কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপরে যে কাজটা সেটা আমরা করব। এরপরে আমরা যদি ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কিছু লেখা রয়েছে। আমরা লেখাগুলোকে এখানে যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী প্রথমে বসিয়ে নেব। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এটা সহ হচ্ছে নিচের লেখাটাকে আমরা নিয়ে নেব, এবং আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্স নিব, এবং ড্র টেক্সট বক্স নিব। আমরা এখান থেকে টেক্সট বক্স ড্র করে নেব এতটুকু পরিমাণের, এবং এই টেক্সট বক্সের ভিতরে আমরা লেখাটাকে নিয়ে আসব। সো দেখতে পাচ্ছেন যে লেখাটা আমরা নিয়ে আসতেছি। লেখার সাইজটা অনেক ছোট, আমরা হচ্ছে মোটামুটি এটাকে একটু হালকা একটু বড় করে নেব।
সো আমরা লেখাটাকে নিয়ে আসলাম। এরপরে পরে যে লেখাটা আমরা সেই লেখাগুলোকে সিলেকশন করব। সো আমরা এখান থেকে এই পর্যন্ত লেখাটাকে সিলেকশন করে নিচ্ছি। দেন আমরা একটা টেক্সট বক্স নিব ইনসার্ট থেকে। আপনারা লেখাগুলো লিখে নেবেন, আমি আগে থেকে একটু কপি পেস্ট করতেছি যাতে আমার ভিডিওটা বেশি বড় না হয়ে যায় সেই জন্য। সো আমি একটা টেক্সট বক্সের মাধ্যমে লেখাগুলোকে ভিতরে নিয়ে আসতেছি। সো আমি লেখাগুলোকে নিয়ে রাখতেছি এখানে। ওকে, সো লেখাগুলোকে আমরা একটু সাজিয়ে নেব যে কিভাবে দেওয়া রয়েছে সেভাবে। এখানে এটা রয়েছে, দেন এটা নিচ লাইন, দ্বিতীয় লাইন হবে, এটা পরের লাইন হবে। ওকে, সো এটা পরে হবে এখান থেকে। সায়েন্স, দেন তারপর হচ্ছে কলেজ, জিপি এটা নিচে থাকবে। এরপর হচ্ছে আইটি অফিসারটা নিচে থাকবে এখান থেকে। ওকে, সো আমাদের লেখাগুলো আমরা অলরেডি এখানে বসিয়ে নিয়েছি। আমরা এই পর্যন্ত এভাবে রাখবো এটাকে। এরপরের লেখাগুলো দেখি আমরা। পরে আমাদের কিছু লেখা এখানে রয়েছে, সো এই লেখাগুলোকে আমরা নিয়ে নেব, সিলেকশন করি, এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স ইনসার্ট করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এবং একটা টেক্সট বক্স ড্র করব আমরা এখান থেকে। ড্র করার পরে আমরা এটাকে পেস্ট করে দেব এবং লেখাগুলো সিলেকশন করে আমরা হোম থেকে এটা অ্যালাইন রাইট করে দেবো, তাহলে লাইনগুলো এই পেশে চলে আসবে। সো এটা হয়ে গেল। এরপরে যে লেখাগুলো রয়েছে সেখান থেকে লেখাগুলোকে নিয়ে নেব একটু, এই লেখাগুলোকে আমরা একটু নিয়ে নেব এখান থেকে। ওকে, লেখাগুলো সিলেকশন করলাম, এটাকে কপি করে নিয়ে আসি এবং ইনসার্টে চলে আসি। এখান থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এবং এখান থেকে টেক্সট বক্স ড্র করব এবং লেখাগুলোকে আমরা এখানে পেস্ট করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলোকে আমরা এখান থেকে পেস্ট করে দিয়েছি। এবার আমরা একটু সাজিয়ে নেব যে আসলে কোন লেখার পরে কোনটা রয়েছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে নেব। সো এবার আমরা লেখাগুলোকে সাজিয়ে নিচ্ছি একটু। এইচএসসি সায়েন্স টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজ। ওকে, এটা এই পর্যন্ত থাকবে। জিপিএ, তারপর জুনিয়র ইন্সট্রাক্টর, সিটি অফিস আর ফ্রিডম, এরপর এটা সালটা নিচে থাকবে এখান থেকে। ওকে, সো আমরা এগুলোকে সাজিয়ে নিলাম এখান থেকে। এরপর আরও কিছু টেক্সট আমাদের রয়েছে এখানে, যে এটাকে আমরা সিলেকশন করব, করে আমরা এখানে চলে আসব। আমরা একটা টেক্সট বক্স নিব, পুনরায় ইনসার্টে চলে আসব, ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এবং এখানে টেক্সট বক্স ড্র করব আমরা, এবং আমরা লেখাগুলোকে আমরা এটার ভিতরে রেখে দেব। সো প্রথমে আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, তার প্রোগ্রামিং, এমএস সফট, গ্রাফিক্স, ডাটাবেস এবং ইন্টারনেট, আমরা লেখাগুলোকে এভাবে নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা আমাদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে দেখব, যে আসলে কন্ডিশনের ভিতরে কোনটা কিভাবে করার জন্য বলা হয়েছে সেদিকে দেখব। তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট যেটা এজেন্সি এফবি, আমাদের যতগুলো লেখা থাকবে সবগুলোর এজেন্সি এফবি থাকবে। তো সর্বপ্রথমে আমার আগের লেখাগুলোকে ফন্টস যে এজেন্সি এফবি এটাকে করে নেব। সো আমরা এখান থেকে এজেন্সি এফবি করে নেব, এটাকেও সিলেকশন করব, এজিই এজেন্সি এফবি, এরপর এটাকেও এজেন্সি এফবি করে নেব। লেখাগুলোকে সব লেখাগুলোকে আমরা এজেন্সি এফবি করে নেব। ওকে, এবার আমরা এই লেখাগুলোকে এজেন্সি এফবি, এটাকেও এজেন্সি এফবি করে নেব, এজেন্সি এফবি।
যতগুলো লেখা আমাদের রয়েছে সবগুলো লেখা আমরা একত্রে এজেন্সি এফবি করে নেব। এজেন্সি এফবি, এটাকে আমরা এজেন্সি এফ। ওকে, সো নিচে আমাদের এই লেখাটাও বাকি রয়েছে এজেন্সি এফবি। সব লেখাগুলোকে আমরা এজেন্সি এফবি করে নিলাম। এরপরে আমাদের এখানে কি বলছে দেখেন, যে ফার্স্ট নেম সাইজ 48, কালার রেড অ্যান্ড বোল্ড। লাস্ট নেম সাইজ 48, কালার ব্ল্যাক অ্যান্ড বোল্ড। সো এই কাজ দুটো আমরা করব। সর্বপ্রথমে আমরা এখানে উপরের দিকে চলে আসি, দেন আমরা এখান থেকে এই লেখা দুটিকে সিলেকশন করব। এটার ফন্ট সাইজ এখান থেকে 48 করে দেব এবং প্রথম লেখাটাকে আমরা সিলেকশন করব, বোল্ড করব এবং এটার কালার হচ্ছে রেড করে দেবো। এখান থেকে আমাদের লেখাগুলোকে একটু নিচে ডাউন করব, যেহেতু আমাদের উপরের জায়গাটা বেশি লাগতেছে এই জন্য। ওকে, এরপর এটাকে আমরা নিচ থেকে একটু স্ক্রলিং করে নিয়ে আসি। দ্বিতীয় লেখাটাকে সিলেকশন করব, বোল্ড করব এবং এটা হবে ব্ল্যাক। সো আমাদের এখানে বোল্ড ব্ল্যাক বলছে, রেড অ্যান্ড ব্ল্যাক, এটাকে আমরা করে দিলাম। আচ্ছা, এই দুইটা কাজ আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমাদের এখানে বলছে যে ডেজিগনেশন বা পদবি যেগুলো রয়েছে, ফন্ট সাইজ 18 হবে, কালার হবে রেড অ্যান্ড বোল্ড। সো পদবি আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা করে দেব, রেড অ্যান্ড বোল্ড করব। সো আমাদের পদবি এখানে আইটি অফিসারকে সিলেকশন করব, এটাকে রেড করব, বোল্ড করব এবং এটার ফন্ট সাইজ হচ্ছে এখান থেকে 18। সো আমরা এখান থেকে এটার ফন্ট সাইজ 18 করে দিলাম। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা এখানে আমরা চলে আসি। সো এটা অলরেডি আমরা করেছি। এরপরে আমাদের এই যে কন্ট্যাক্ট ইনফো, ফন্ট সাইজ হলো 24, কালার হবে ব্ল্যাক অ্যান্ড বোল্ড। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, ইমেল, ফেসবুক, ইউটিউব এগুলো। সো আমরা এগুলোকে সিলেকশন করব, লেখাগুলোকে সিলেকশন করব। লেখাগুলোকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে এটার ফন্ট সাইজ 24 এবং ব্ল্যাক অ্যান্ড বোল্ড করে দেব। সো এখান থেকে ফন্ট সাইজ 24, ব্ল্যাক অ্যান্ড বোল্ড করে দিলাম। আমরা চাইলে এটাকে একটু ছোটো করে নিতে পারি, যেহেতু আমাদের এত বড় লাগতেছে না এই জন্য। সো আমরা এটাকে একটু বড় করে নেব এখন। ওকে, সো আমাদের লেখাটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড বোল্ড করে। এটা আমাদের কালারটা যেটা বুঝছে এখানে। ওকে, ফেসবুক, ইমেল, হোয়াটস, ইউটিউব। সো এখানে ব্ল্যাক অ্যান্ড বোল্ড বলছে। সো আমরা এখান থেকে এটার ব্ল্যাক অ্যান্ড বোল্ড করে দিলাম এটাকে। এরপরে যেটা বলা হয়েছে সেটা দেখি, ইউজ ওয়ান লাইন পিকচার অ্যান্ড আদার্স ওয়াল আইকন সাইজ হচ্ছে 0.5। সো আমাদের আইকনগুলো আমাদের নিয়ে আসতে হবে বিভিন্ন পদ্ধতি, সো যেভাবে আমরা আনতে পারি। সো এই জন্য আমরা সর্বপ্রথমে হচ্ছে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা অনলাইন পিকচারে ক্লিক করব। অনলাইন পিকচারে ক্লিক করার পরে সর্বপ্রথমে আমরা যদি স্যাম্পল দিকে লক্ষ্য করি, দেখতে পাবো যে আমাদের এখানে প্রথমে হোয়াটসঅ্যাপের একটা আইকন দেওয়া রয়েছে। আমরা এই আইকনটাকে আনার চেষ্টা করব। সো অনলাইন পিকচার থেকে আমরা এখান থেকে টাইপ করব হোয়াটসঅ্যাপ। টাইপ করে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, আমাদের হোয়াটসঅ্যাপ চলে আসবে। দেন আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, আমাদের ইমেজটা চলে আসবে। দেন আমরা এখানটাকে সিলেকশন করে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। দেন এখান থেকে হাইটটাকে আমরা 0.5 করে দেব এবং নিচেও এটা হচ্ছে 0.5 হবে। দেন আমরা এটাকে সিলেকশন করে নিয়ে আসবো। সো যেহেতু আমরা এটাকে ইনসার্ট করেছি, এর সাথে কিছু টেক্সট অতিরিক্ত চলে আসবে, সেটাকে আমরা আনগ্রুপ করে নেব। এখান থেকে আনগ্রুপ করার পরে শুধুমাত্র লেখাটাকে আমরা লেখাটাকে সিলেকশন করে ডিলিট করে দেব এবং আইকনটাকে জাস্ট আমরা এই পজিশনে এনে এটাকে বসিয়ে দেবো। ওকে, আমাদের আইকনটা আনা হয়ে গেছে অলরেডি। এরপরে আমাদের দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর আমাদের এটা জিমেল। সো জিমেলটা আনার জন্য পুনরায় আমরা ইনসার্টে চলে আসবো, পিকচারে ক্লিক করব, অনলাইন পিকচারে ক্লিক করব এবং আমরা এখানে টাইপ করব জিমেল, GMAILICOME, ইন্টার প্রেস করব।
আমাদের জিমেল চলে আসবে। সো আমরা এখান থেকে জিমেলটাকে সিলেকশন করব, দেন ইনসার্টে ক্লিক করব। যে কোনো কারণে হয়নি, পুনরায় হচ্ছে আমরা এখান থেকে অনলাইন পিকচারে ক্লিক করব এবং এখান থেকে জিমেল আইকন লিখে সার্চ করব। সার্চ করব, আমাদের জিমেল আইকন চলে আসবে। সো আমরা এখান থেকে জিমেলটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। আমাদের জিমেলটা চলে আসলো। দেন আমরা এখান থেকে এটাকে র্যাপ টেক্সট থেকে এটাকে ইনফর্ম টেক্সট করে দেব এবং এটাকে আনগ্রুপ করব। এখান থেকে আনগ্রুপ, এর সাথে কিছু টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমরা এটাকে এখান থেকে প্রথমে এটাকে মাইনাস করে দেবো টেক্সটগুলোকে, এই যে টেক্সট, দেন সিলেক্ট ডিলেট, দেন এটাকে সিলেকশন করে আমরা পিকচার ফরম্যাটে ক্লিক করব। এটার সাইজ এখান থেকে 0.5 এবং 0.5 করে দেব এবং আমরা এটাকে জাস্ট এই পজিশনে নিয়ে এটাকে বসিয়ে দেব। ওকে, আমাদের জিমেলটা শেষ হয়ে গেল। এরপরে যে রয়েছে আমাদের ফেসবুক এবং ইউটিউব, সেম একইভাবে আমরা কাজ দুটো করব। আমরা ইনসার্টে চলে আসব, পিকচার অনলাইন পিকচারে ক্লিক করব। দেন আমরা প্রথমে এখান থেকে ফেসবুক লিখে সার্চ করব। আইকন লিখে সার্চ করব। দেন আমরা এখান থেকে ফেসবুকটাকে সিলেকশন করব এবং এখান থেকে ইনসার্টে ক্লিক করব। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য। আমাদের ফেসবুক চলে আসলো। দেন আমরা এখান থেকে র্যাপ টেক্সট থেকে এটাকে ইন ফন্ট অফ টেক্সট করে দেবো, তাহলে আমাদের সামনে চলে আসবে এবং এখানে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেব। নিচের কিছু লেখা রয়েছে, এটাকে আমরা প্রথমে ডিলিট করে নেব, সিলেক্ট দেন ডিলেট, দেন আইকনটাকে সিলেকশন করে পিকচার ফরম্যাটে ক্লিক করব। এটার হাইটটাকে আমরা 0.5 আর 0.5 করে দেবো আমরা। এবং আমরা এটাকে আমরা এই জাস্ট এইটার এই পজিশনে বসিয়ে দেবো এটাকে। এরপর আমাদের ইউটিউব নিয়ে আসার জন্য ইনসার্টে চলে আসবো, পিকচারে ক্লিক করব, অনলাইন পিকচারে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ করব এটাকে ইউটিউব লিখে, ইউটিউব লোগো লিখে সার্চ করব, তাহলে আমাদের ইউটিউব লোগোটা চলে আসবে। দেন আমরা এখান থেকে এই লোগোটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করব এবং এখান থেকে এটাকে র্যাপ টেক্সট থেকে এটাকে ইন ফন্ট অফ টেক্সট করে দেব এবং এখান থেকে এটাকে আনগ্রুপ করব, বাইরে ক্লিক করব। দেন আমাদের লেখা এখানে কিছু এক্সট্রা লেখা চলে আসলো, এটাকে সিলেকশন করে ডিলিট করে দেব। এই লোগোটাকে সিলেকশন করব, পিকচারে ক্লিক করব, এটার সাইজ হচ্ছে 0.5 করে দেবো আমরা এখান থেকে। দেন এই লোগোটাকে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। এবার তিনটাকে সিলেকশন করব, আমরা পিকচার ফরম্যাটে চলে আসবো, এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, অ্যালাইন সেন্টারে ক্লিক করব, পুনরায় এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করব, তাহলে হচ্ছে ওকে আমাদের এখানে একটা সিলেকশন হয় নাই, আমরা একটু সিলেকশন করে নেব এটাকে প্রথমে, তারপর জিমেল হোয়াটসঅ্যাপ ক্লিক করে এখান থেকে আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করব এবং এখান থেকে অ্যালাইন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে আমাদের অ্যালাইনটা ঠিক হয়ে যাবে। দেন আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেবো। সো এই কাজটা আমাদের শেষ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচের লেখাগুলোকে সিলেকশন করব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে ডেমোটা দেখে আসি যে আসলে আমাদের এখানে আর কি বাকি রয়েছে। সো আমাদের এখানে বলছে কি দেখেন, আইকন শেপ অল আইকন মাস্ট বি অ্যাডেড অ্যাজ পার স্যাম্পল। সো আমাদের আইকন বা শেপ যেগুলো রয়েছে অবশ্যই আমাদের স্যাম্পলে যেভাবে রয়েছে সেই অনুযায়ী কাজ করার জন্য বলা হয়েছে। আর এখানে একটা জিনিস বলে রেখেছে যে টেক্সট ফর আদার অন্যান্য টেক্সটের সাইজ হচ্ছে 15, সেটা আমরা করে দেব এবং লাইন যে স্পেসিং সেটা হচ্ছে 1, সেটা করব। সো প্রথমে আমরা এটাকে লেখাগুলো সিলেকশন করব, দেন লাইন স্পেসিং এটাকে অন করে দেব, পরেরটাকে সিলেকশন করব, লাইন স্পেসিং অন করে দেব এবং সবগুলো লেখা সিলেকশন করে এটার সাইজ 15 করে দেব। এখান থেকে লেখাগুলো সিলেকশন করে এটার সাইজ 15 করে দেব। সো আমাদের লেখাগুলো দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলো। এরপর যেটা রয়েছে সেই কাজগুলো করব আমরা। সো স্যাম্পলের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে যে হেডিংগুলো রয়েছে এটার ফন্টটা একটু বোল্ড করা আছে। সো আমরা এভাবে বোল্ড করে দেবো এগুলো। সো আমরা এখান থেকে এটাকে সিলেকশন করব, বোল্ড করব, দেন এটাকে সিলেকশন করব বোল্ড, আইটি অফিসে যেটা রয়েছে বোল্ড করব
এবং এই হার্ডওয়্যার যেটা রয়েছে এটাকে হালকা একটু নিচে নিয়ে আসবো এবং এখান থেকে এই বক্সটাকে আমরা একটু ছোট করে দেবো, যেহেতু আমাদের জায়গাটা অনেক রয়ে গেছে এই জন্য। এটাকে একটু উপরে নিয়ে আসি। ওকে, এটাকে আমরা একটু উপরে নিয়ে আসবো। এটা আমরা একটু বুঝে নেব যে আসলে আমাদের কতটুকু কাজ করতে হবে আমাদের এখানে। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের কীভাবে রয়েছে। এখানে আরও কিছু লেখা হয়তো বা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। সো আমরা একটা সিলেকশন করে বোল্ড করে দেব। ওকে, সো আমাদের এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। এরপর এটাকে সিলেকশন করে এখানে নিয়ে আসবো। দেন লেখাগুলোকে আমরা সিলেকশন করব এবং এটার ফন্ট সাইজ এখান থেকে 14 করে দেব। আমরা এটাকে এভাবে রাখব এবং 3টা টেক্সট বক্স আমরা যদি একত্রে সিলেকশন করি এবং এখান থেকে সেই ফরম্যাট থেকে এটাকে অ্যালাইনড লেফট করে রাখি, তাহলে আমাদের এপাশে অ্যালাইনটা ঠিক থাকবে। ওকে, আমাদের অ্যালাইনটা ঠিক হয়ে গেল। ওকে, এরপর আমরা এই টেক্সট বক্সগুলোকে সিলেকশন করব এখান থেকে। দেন আমরা চলে আসবো শেপ ফরম্যাটে, এখান থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিল, শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করে দেব। পুনরায় এটাকে সিলেক্ট করব, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। এরপর আমাদের পরবর্তী বক্সটাকে সিলেকশন করব, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। যতগুলো টেক্সট বক্স থাকবে সবগুলোকে আমরা সেম কাজটাই করে দেব। শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। সো আমাদের এই কাজটা অলরেডি করে নিতে হবে এবং এটাকে জাস্ট আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, সো আমাদের এই কাজটা অলরেডি মোটামুটি শেষ হয়ে গেল। এটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। ওকে, এটা হয়ে গেল। এরপর আমরা বাকি কাজটা স্যাম্পল দেখে করব। সো স্যাম্পলের ভিতরে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে আমাদের এখানে কিছু এভাবে দেওয়া রয়েছে, এই কাজগুলো আমরা করব। সো এটা করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের ভিতরে। দেন আমরা এখান থেকে চলে আসবো ইনসার্টে, শেপে, এখান থেকে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিব। দেন আমরা এই হার্ডওয়্যার থেকে বড় করে টান দিয়ে আমরা এইভাবে এটাকে রেখে দেব। এবার এটাকে আমরা হচ্ছে কপি করে নেব। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে আমরা একটু কপি করে নেব। সো আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি। আমরা চেষ্টা করব যে আমাদের অ্যালাইনমেন্টগুলো যাতে ঠিক থাকে সেই জন্য। তার আগে হচ্ছে আমরা একটু এটার যে স্পেসিংগুলো ঠিক করে নেব। সো সিলেকশন করে আমরা যে লাইন স্পেসিং 1 পয়েন্ট এটাকে আমরা করে দেব। ওকে, যে কোনো কারণে একটু সমস্যা আছে, আমি এটাকে একটু ইরেজ করে নিচ্ছি। এজেন্সি এফ 1814। ওকে, আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি। সো এটাকে আমরা একটু কপি করে এখানে নিয়ে আসি। এরপরে নিচেরটা, তারপরেরটা হচ্ছে এখানে, তারপরটা এখানে। এবার আমরা এগুলোকে সিলেকশন করব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা প্রথমটাকে সিলেকশন করব, একটু জুম করে নেব অবশ্যই, একটু বেশি করে জুম করার চেষ্টা করব। সো আমরা যদি স্যাম্পল দিয়ে লক্ষ্য করি দেখতে পাবো যে আমাদের এটা কিন্তু এখান থেকে একটু কম রয়েছে। সো এই জন্য প্রথমটাকে সিলেকশন করব প্রথমে। সো সিলেকশন করে আমরা এখান থেকে একটু এটার যে ওয়েট রয়েছে ওয়েটটাকে আমরা একটু কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কমে গেছে। পরবর্তীটা আমরা যদি দেখি আসি যে আসলে এটা আর একটু বেশি রয়েছে কম। সো আমরা এখান থেকে মাঝখানে ক্লিক করব।
দেন আমরা এখান থেকে এটাকে কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা কমে গেছে। তারপরেরটা হচ্ছে যে এখানে আগের মতো রয়েছে, সো এখানে ক্লিক করব, দেন আমরা এটাকে একটু কমিয়ে দেব। ওকে, এরপরেরটা হচ্ছে এখানে এটা, সো আমরা এখানে ক্লিক করব এটা, দেন আমরা এটাকে একটু কমিয়ে দেব। ওকে, এরপরেরটা হচ্ছে এটা এতটুকু সিলেকশন করব, দেন আমরা এখান থেকে এটা কমিয়ে দেব। এরপরেরটা হচ্ছে এখান থেকে এটা বড়টা। সো আমরা জাস্ট শেপটাকে ক্লিক করতেছি, প্রথমে আমাদের গ্রুপটা সিলেকশন হচ্ছে, দেন আমরা ভিতরেরটাকে সিলেকশন করছি। দেখতে পাচ্ছেন ভিতরটা মানে ক্লিক করতেছি ভিতরটার উপরে, ভিতরটা সিলেকশন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আমরা এটার যে উইডথটা রয়েছে উইডথটাকে আমরা এটাকে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে এটাকে কমিয়ে দিচ্ছি। সো এটা হয়ে গেল, দেন এটা এবং তারপরে এটা। সো এটা খুব দ্রুত আমরা করে নিচ্ছি একটু। আপনারা একটু হচ্ছে এগুলো একইভাবে করার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়, দেখতে হচ্ছে হুবহু দেখানো যায় এই জন্য। সো আপনারা যদি এবার লক্ষ্য করেন দেখবেন যে আসলে আমার যে কাজগুলো এটা কিন্তু অলরেডি আমাদের স্যাম্পলে যেভাবে রয়েছে, আশা করি স্যাম্পলের মতো কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আমরা এটা শেষ করতে পেরেছি আশা করি। ওকে, সো তার মানে আমাদের ইংরেজি যে প্রথম পার্ট যেটা, সেই পার্টটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। বাকি কাজটা আপনারা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন, আশা করি সবাই সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। সো এটা হলো ফার্স্ট পেজটা আমাদের করা হয়ে গেছে। এবার যদি আমরা লক করি সেকেন্ড পেজে, আমাদের কিন্তু এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে বাংলা টাইপের জন্য। সো এটা আমরা তৈরি করব। তার আগে আমাদের এখানে বাংলা টাইপিং জন্য কিন্তু আমাদের কিছু কন্ডিশন এখানে বলে দেওয়া হয়েছে। যেমন আমাদের এখানে বলছে যে বাংলা পার্ট পেজ লেআউট ফর সেকেন্ড ডকুমেন্ট। সো প্রথমে যদি লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে পেজ সাইজ A4 বলা হয়েছে। প্রথম পেজের জন্য কিন্তু আমাদের লিগ্যাল বলা হয়েছিল, সেকেন্ড পেজের জন্য আমাদের A4 বলা হয়েছে, এবং এখানে পেজ ওরিয়েন্টেশন বলছে যে পোর্ট্রেট, এবং ডকুমেন্ট হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট। সো এই কাজটা আমরা করব। এটা করার জন্য আমরা ফার্স্ট ডকুমেন্টে প্রথমে কার্সর পয়েন্ট রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন বাটনে একবার চাপ দেব, প্রয়োজনে আরও একবার চাপ দেব। হ্যাঁ, এবার হচ্ছে আমরা চলে আসব এখান থেকে লেআউট ট্যাবে ক্লিক করব, ব্রেকে ক্লিক করব, নেক্সট পেজে ক্লিক করব। যখনই নেক্সট পেজে ক্লিক করব আমাদের এটা নতুন একটা পেজ চলে আসবে। আমি যদি আপনাদের দেখাই যে হোম ট্যাবে থেকে চলে আসি, দেন আমরা এখান থেকে শো অ্যান্ড হাইডে ক্লিক করি। যখন শো অ্যান্ড হাইডে ক্লিক করব আমাদের দেখবেন যেখানে প্যারাগ্রাফ মার্কিং, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন ব্রেক। সো আমরা যেহেতু আমাদের ডকুমেন্টের ভিতরে আমরা নর্মালি কিছু লিখি নাই, আমাদের ডকুমেন্টের উপরে টেক্সট বক্সের মাধ্যমে লিখছি, সেই জন্য সেকশন ব্রেকটা আমাদের এখানে দেখা যাচ্ছে। সো এবার হচ্ছে এটাকে হাইড করে দিই। সো এবার হচ্ছে আমরা দ্বিতীয় পেজ কার্সর পয়েন্ট রাইখা আমরা যদি এখান থেকে লেআউটে চলে আসি, দেন এখান থেকে পেজে ক্লিক করি, সাইজে ক্লিক করি, দেন এখান থেকে এটাকে A4 করে দিই, দেখবেন শুধুমাত্র আমাদের দ্বিতীয় পেজের সাইজটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যদি ওরিয়েন্টেশনে ক্লিক করি, ল্যান্ডস্কেপ ক্লিক করি, তাহলে আমাদের দ্বিতীয় পেজটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। সো আমাদের এখান থেকে সাইজ পরিবর্তন করে নিলাম, ল্যান্ডস্কেপ করে নিলাম, এটা মার্জিন হচ্ছে আমরা এখান থেকে এটাকে নর্মাল রাখবো। সো অলরেডি কিন্তু আমাদের এই কন্ডিশন অনুযায়ী কাজটা করা হয়ে গেছে। এরপর আমাদের এখানে কিছু অপশন বলা হয়েছে, যেমন হেডার, অফিস নেম অ্যান্ড লোগো সাইজ হবে 0.75 0.75। সো এই কাজটা আমরা করব। সো অফিস নেম অ্যান্ড লোগো, সো এই কাজটা আমি একটু কপি পেস্টের মাধ্যমে করতে চাচ্ছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায় সেই জন্য। সো আমি লেখাগুলোকে এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে। দেন আমরা চলে আসি আমাদের পেজের আমাদের হেডারটাকে ওপেন করব আমরা প্রথমে। সরি, আমাদের একটা ভুল হয়ে গেছে এখানে। ভুলটা হচ্ছে যে আমাদের সেকেন্ড পেজটা কিন্তু পোর্ট্রেট রাখার জন্য বলছে। সো আমরা এটাকে পোর্ট্রেট করে নিই। আবার সেকেন্ড পেজে কার্সর রেখে এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করে এটাকে পোর্ট্রেট করে দিই। সো পোর্ট্রেট হয়ে গেল। এবার সেকেন্ড পেজে আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার জন্য আমরা চলে আসবো এখান থেকে ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে হেডারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এডিট হেডারে ক্লিক করব। সো এডিট হেডারে ক্লিক করার পরে এবার এখানে কিছু কাজ রয়েছে। যদি আমরা হেডার অপশনে কিছু লিখি, সেকেন্ড পেজে হেডারে যদি কিছু একটা লিখি, এক্সাম্পল হিসাবে আমি এই লেখাগুলোকে লিখে নিলাম। এবার যদি আমরা প্রথম পেজে চলে আসি, দেখবেন যে প্রথম পেজে হেডারে লেখাটা চলে আসছে। সো এই কাজটা যাতে না হয় এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হেডারটা ওপেন করার পরে এখান থেকে
আমাদের হেডার অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু প্রিভিয়াস, এখান থেকে এটাকে আনলিঙ্ক করে দিতে হবে। দেন এবার যদি আমরা এখানে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো যদি আমরা এখানে লিখে দিই তাহলে দেখবেন যে আসলে প্রথম পেজে আমাদের সেই লেখাগুলো দেখা যাবে না। সো আমি যদি লেখাটাকে এখানে পেস্ট করি, দেন আমরা যদি প্রথম পেজে চলে আসি দেখবেন যে এখানে হেডারে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। সো এইটাই হচ্ছে মূলত হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস, এটাকে বন্ধ করে দিলে প্রথম পেজে লেখাটা দেখা যায় না। সো আমি হচ্ছে লেখাটাকে একটু সাজিয়ে নেব। ওকে, একটু সাজিয়ে নেব খুব দ্রুত। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ওকে, ইমেল এখানে হবে। ওকে, লেখাগুলোকে সিলেকশন করব আমরা। দেন আমরা এখান থেকে হোম ট্যাবে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে সেন্টার করে দেবো, লেখাগুলো আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। এরপর হচ্ছে এটাকে লাইন 1.15 করে দেবো। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের লোগোটা দিতে হবে। লোগোটা দেওয়ার জন্য আমাদের এখানে বলা হয়েছিল 7.57, আচ্ছা 0.75। সো আমরা লোগো ইনসার্ট করবো, সেই জন্য আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, এখান থেকে পিকচারে ক্লিক করি, দিস ডিভাইস ক্লিক করি। যেহেতু আমাদের লোগোটা অলরেডি কম্পিউটারে রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারেন। এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, আমাদের লোগো চলে আসবে। দেন আমরা এটাকে সাইজ দেওয়ার আগে আমরা লোগোটাকে সিলেকশন করে আমরা এখান থেকে সাইজের আমাদের এখানে কিছু একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এই অপশনে ক্লিক করব, অ্যাডভান্স লেআউট সাইজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে লেআউট অপশনটা চলে আসবে এবং এখান থেকে আমাদের এই যে লক এক্সপায়ার রেশিও এটাকে আমরা এখান থেকে আমরা আনচেক করে দেবো। দেন ওকেতে ক্লিক করব। তাহলে এবার হচ্ছে আমাদের যে সাইজ আমরা যদি এখানে দেই তাহলে সেই সাইজ অনুযায়ী আমাদের সঠিকভাবে কাজ করবে। 0.75 করে আমরা এই লোগোটাকে জাস্ট আমরা এই পজিশন নিয়ে আসবো। তার আগে হচ্ছে লোগোটাকে সিলেকশন করে আমরা এখান থেকে র্যাপ টেক্সট থেকে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। দেন আমরা লোগোটাকে জাস্ট আমরা এই পজিশন অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দেবো। ওকে, সো আমাদের পজিশন এটাকে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের হেডারটা শেষ হয়ে গেল। এরপর আমরা ফুটার অপশনে চলে আসি। ফুটার অপশনে আমাদের এখানে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফুটার অফিস অ্যাড্রেস। সো অফিস অ্যাড্রেসটা আমাদের এখানে দেওয়ার জন্য বলছি, আমরা অফিস অ্যাড্রেসটাকে এখানে দিব। আমরা অফিস অ্যাড্রেসটাকে প্রথমে একটু কপি করে নেব এখান থেকে। দেন আমরা ফুটারে চলে আসি। দেন আমরা এখান থেকে ফুটারে ক্লিক করি। সো আমরা ফুটারে চলে আসি। দেন ফুটারে লেখাটা আমরা লিখে দিব। আমাদের কপিটা কাজ করতেছে না, আমি একটু হচ্ছে এখানে লেখার চেষ্টা করি। যোগাযোগের ঠিকানা তলা বিনিয়োগ ভবন, বি আগারগাঁও শেরে বাংলানগর, ঢাকা 1207। এটাকে সিলেকশন করব। দেন এটা সাইজ আমরা এটাকে ফন্ট নিকোশা করে দেব। নিকোশা, এটার সাইজ হচ্ছে 14। আসলে আমাদের ফন্ট সাইজটা দেখিনি, আসলে আমাদের এখানে কোনটা দেওয়ার জন্য বলা হয়েছে আমরা দেখি যে এখানে বলা হয়েছে সাইজ 12, শুড বি বোল্ড অ্যাজ পার স্যাম্পল। সো আচ্ছা, আমাদের এভাবে বলা হয়েছে। সো এটাকে আমরা এখান থেকে 12 করে দিই, এটাকে বোল্ড করে দিই, সেন্টারে রাখি। হেডিংটাকে সিলেকশন করে এটাকে সিলেকশন করে বোল্ড করে রাখি। ওকে, আমাদের এটা হয়ে গেল। সো আমাদের উপরে হেডিং এবং নিচের এটা হয়ে গেল। দেন আমাদের একটা রেখার মতো এখানে স্যাম্পলে দেওয়া ছিল, আমরা এইটা দেওয়ার চেষ্টা করব। সো এই যে সেটা দেওয়ার চেষ্টা করব, সেই জন্য আমরা হেডিংটাকে পুনরায় ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে ইনসার্টে চলে আসি, এখান থেকে শেপে ক্লিক করে এখান থেকে একটা লাইন নিয়ে আসবো এবং এখান থেকে একটা লাইন ড্র করব।
এবং লাইনটার এটাকে ব্ল্যাক করে দেব এবং এটার উইডটাকে আমরা এখান থেকে 1 করে দেব এবং লাইনটাকে আমরা জাস্ট পজিশন মতো এটাকে বসিয়ে নেব। ওকে, লাইনটাকে আমরা কপি করে ফুটারে নিয়ে আসবো, দেন আমরা ফুটারে এটাকে বসিয়ে দেবো। ফুটারে বসে এটাকে ক্লোজ করে দেবো। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজে ফুটারে কিন্তু এটা চলে আসলো। সো এই জন্য আমরা যেটা করবো, ফার্স্ট পেজে ফুটারটাকে ওপেন করবো প্রথমে। ওপেন করে ওকে, ফার্স্ট পেজে ফুটার না, আমরা সেকেন্ড পেজে ফুটারটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে লিঙ্কটাকে উঠিয়ে দেবো। লিঙ্কটাকে উঠিয়ে আমরা ফার্স্ট পেজ থেকে এটার ফুটারটাকে ক্লোজ করে দেবো। দেন তাহলে কিন্তু আমাদের সেকেন্ড পেজে ফুটারটা থাকবে। লিঙ্কটা উঠে কিন্তু ফার্স্ট পেজের ফুটারটাকে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিয়েছি। দেন আমরা এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারকে ক্লোজ করে দেবো। তারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাডের যে হেডার অ্যান্ড ফুটার সেটা কিন্তু আমরা অলরেডি এখানে করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের এখানে যে বাকি লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা বসিয়ে নেব। তো প্রথমে এখানে রয়েছে স্মারক নাম্বারটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, স্মারক নাম্বার নিয়ে নিলাম। এরপরে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তারিখটাকে আসলে এইভাবে অনেকে লিখতে পারে না, এইভাবে কীভাবে লিখতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে তারিখটাকে নিয়ে নেব। নেওয়ার পরে জাস্ট আমরা স্মারক নাম্বারের সামনে এটা লিখব তারিখটাকে। তারিখটা লেখার পরে আমরা এখান থেকে ইনসার্টে চলে আসব। দেন আমরা এখান থেকে ইকুয়েশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফাংশনে ক্লিক করব। এখান থেকে এটাকে নিয়ে নেব, তাহলে দুটো চলে আসবে। এবার আমরা উপরের লেখাটা হচ্ছে আমাদের উপরের পজিশনে বসিয়ে দেব এবং নিচের লেখাটা আমরা নিচের পজিশনে এটাকে বসিয়ে দেব। তাহলে আমাদের লেখাটা শেষ। এ পর্বে আমরা তারিখটাকে সিলেকশন করব, তারিখটার সামনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। তাহলে এটা হচ্ছে দুই দিকে চলে যাবে। এবং আমরা এই লেখাগুলোকে সিলেকশন করে এটার নিকোশা ফন্ট আমরা সিলেক্ট করে দেবো। এখান থেকে ফন্ট সাইজ হচ্ছে 12 করে দেব এবং এটাকে আমরা ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে ওই পাশে নিয়ে যাব। ওকে, আমাদের স্মারক নম্বর এবং তারিখটা দেওয়া শেষ হয়ে গেল। এ পর্বে আমরা এখান থেকে আমাদের যে প্রাপক সহ যে লেখাগুলো রয়েছে নিচ পর্যন্ত সেই সকল লেখাগুলোকে নিয়ে আসব। আমরা এটাকে এখানে বসিয়ে দেব। সো যেহেতু এখানে বসতেছে না, আমার এখানে কাজটা করা রয়েছে অলরেডি, আমি সেখান থেকে একটু কপি পেস্ট করতে চাচ্ছি। আমি বাংলা লেখাটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে পেস্ট করে দিচ্ছি। সো বাংলা লেখাটা হয়ে গেল। আর অনেকে হচ্ছে এখানে এই কাজটা করতে পারে না, সো এটা কিভাবে করছি দেখাই দিই আপনাদেরকে। এই লেখাটা মূলত হচ্ছে এই পাশে ছিল, এখানে ছিল। তো সর্বপ্রথমে এই লেখাটাকে সিলেকশন করলাম, করার পর এটা সেন্টার করলাম। সেন্টার করার পরে এখান থেকে লেআউটে ক্লিক করেছি। দেন এখান থেকে এই যে লেফট ইন্ডেন্ট এখান থেকে এটাকে বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা এই পাশে চলে আসলো। সো এভাবে করবেন। এরপর ভিতরে সিগনেচারটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনি ইনসার্টে চলে আসবেন, এখান থেকে শেপে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফর্ম এভাবে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে আপনি যতটুকু প্রয়োজন আপনি সেখান থেকে একেবারে এটাকে সিগনেচার করে নেবেন, না এটাকে বসিয়ে নেবেন। সো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং বাকি লেখাগুলো এভাবে আপনি বসিয়ে নেবেন।
সো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমাদের দুইটা ডকুমেন্টই অলরেডি হয়ে গেছে। এর পরবর্তী যে ধাপে যে কাজটা রয়েছে সেটা আমরা দেখব। এরপরে যে কাজটা রয়েছে আমরা যদি প্রশ্ন থেকে লক্ষ্য করি তাহলে সহজে বুঝতে পারবো যে আসলে স্যাম্পলে আমাদের কি কাজটা রয়েছে। স্যাম্পলের ভিতরে এখানে বলা রয়েছে যে ওয়াটারমার্ক, ইনসার্ট লোগো ওয়াটারমার্ক অ্যান্ড ওয়াশ আউট স্কেল হচ্ছে 100%। এই কাজটা আমরা করব। এটা করার জন্য আমরা সেকেন্ড পেজে কার্সর পয়েন্টে রেখে আমরা চলে আসবো এখান থেকে ডিজাইনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করব, দেন কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব, দেন আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব, দেন সিলেক্ট পিকচারে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেন আমরা এখান থেকে ফর্মে ফাইলে ক্লিক করব। এরপর আমাদের কম্পিউটার থেকে যে লোগোটা ছিল যেখান থেকে লোগোটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, আমাদের এটা চলে আসবে। এরপর আমরা যদি এখানে দেখতে পাচ্ছি স্কেল, সো স্কেলে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এটাকে 100% করে দেবো, দেন এটাকে এখান থেকে ওয়াশ আউট এটাকে আনচেক করে দেবো, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের লোগোটা কিন্তু আমাদের সেম এখানে কিন্তু এই পজিশনে এটা চলে আসবে। সো অলরেডি লোগোটা কিন্তু আমাদের চলে আসলো। আচ্ছা, এরপরে আমাদের এখানে যেটা বলছে দেখেন যে টাইটেল শুড বি বোল্ড, এটা আমরা অলরেডি করেছি। অ্যালাইনমেন্ট ফর সিম্পল এটা আমরা করেছি। মেইল মার্জের ব্যাপারটা এখানে বলি রাখি। মেইল মার্জের ব্যাপারটা এখানে কি বলছে দেখেন যে ফিল্ড টু মেইল মার্জ নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল। সো এই তিনটের মাধ্যমে আমাদের মেইল ম্যাচ তৈরি করার জন্য বলা হয়েছে। সো এই কাজটা আমাদের করার জন্য প্রথমে হচ্ছে আমরা এটাকে এই পর্যন্ত রেখে দেবো, দেন এটাকে মাইনাস করব, দেন আমরা আমাদের ডেস্কটপ যে ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারের ভিতরে চলে আসব। দেন এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এটাকে নাম দিয়ে দেবো ডাটা লিখে দেবো, দেন আমরা এটাকে বাইরে ক্লিক করব, এটাকে সিলেকশন হয়ে যাবে, দেন আমরা এটাকে ওপেন করব পুনরায়। এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে টেবিলে চলে আসব, টেবিলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব, এখান থেকে কলাম। সো কলাম হচ্ছে আমরা এখান থেকে 4টা কলাম নিব এবং রো নেব আমরা এখান থেকে 6টা, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং আমরা এই টেবিলটাকে সিলেকশন করব প্রথমে। করার পরে হোমে চলে আসব, এখান থেকে আমরা এটাকে নিকোশা ফন্ট সিলেক্ট করে দেব এবং আমরা হেডিংয়ে প্রথমে লিখব নাম, তারপরে লিখব হচ্ছে পদবি, তারপর মোবাইল নং, এরপর লিখব ইমেল লিখব এবং এখানে যে কোনো 4জন ব্যক্তির নাম আমরা এখানে লিখে দেবো। প্রথমে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, তারপরেটা হচ্ছে মামুন, তারপর হচ্ছে রফিক, তারপরে নাইম, তারপরে শামীম। সো এখান থেকে আমি পদবি দিয়ে দিচ্ছি টেইনার। আমি সবগুলোর পদবি হচ্ছে এখান থেকে টেইনার করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি যে +88 017 5678911। ওকে, সো এভাবে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং এই মোবাইল নাম্বারটা আমি হচ্ছে সবার জন্য কমনভাবে ব্যবহার করতেছি এবং আমরা এখান থেকে এটাকে ইমেল করে দেব। সো ইমেলটা হচ্ছে আমি এভাবে দিয়ে দিচ্ছি c@gmail.com, তারপর xyz@gmail.com, তো abccompany@gmail.com। এরপর হচ্ছে এখান থেকে RK SR@gmail.com। এবার আমি জিমেলগুলো দিয়ে দিচ্ছি, দেন এটাকে আমরা সেভ করে দিচ্ছি, এখান থেকে ফাইল সেভ, এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপর
আমাদের এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে নাম, পদবি, ইমেল, মোবাইল। সো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেব। কার্সর পয়েন্ট এখানে থাকবে। আমরা চলে আসবো এখান থেকে মেইলিং, সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করব, ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। এখান থেকে আমাদের যেই লোকেশনে আমরা ডাটাটাকে তৈরি করেছি সেখান থেকে ডেস্কটপ থেকে সেই ডাটাকে সিলেকশন করে দেবো এখান থেকে, এবং এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো কিন্তু শো হয়ে গেছে, কিছুক্ষণ পূর্বে হাইড ছিল। দেন আমরা এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করব। প্রথমে নাম দিব, ইন্টারপ্রেস করব, তারপরে পদবি ইন্টারপ্রেস করব, এখান থেকে মোবাইল ইন্টারপ্রেস করব, এখান থেকে ইমেল এবার ইন্টারপ্রেস করব। সো আমাদের এগুলো হয়ে গেল। এবার আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নামগুলো কিন্তু আমাদের সুন্দর করে চলে এসেছে এখান থেকে। সো এবার এখান থেকে আমরা যদি নেক্সট করি তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবারটা এখান থেকে চলে আসবে। এ পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফিনিশে ক্লিক করব, এখান থেকে প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, ওকে, এখান থেকে পেজ টু, দেন এখান থেকে এটাকে পরিবর্তন করে অন্য একটা পিডিএফ প্রিন্টার মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেকশন করি, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন ডকুমেন্টটা হচ্ছে আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমরা এটাকে সিলেকশন করে দেব, এটার নাম দিয়ে দেব প্রিন্ট পিডিএফ। এবার সেভে ক্লিক করব এখান থেকে আমরা। সো আমাদের এটা সেভ হয়ে গেল। দেন আমরা এটাকে ওপেন করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল। দেখেন প্রথমে হচ্ছে এখানে এটা দেখা যাচ্ছে এই ব্যক্তির ইনফরমেশন। সেকেন্ড পেজে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যক্তির ইনফরমেশন, তৃতীয় পেজে 3 নম্বর ইনফরমেশন, চতুর্থ পেজে 4 নম্বর ব্যক্তির ইনফরমেশন, পঞ্চম পেজে 5 নম্বর ব্যক্তির ইনফরমেশন। সো এইভাবে মূলত মেইল মার্জ কাজ করে। আশা করি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তী ধাপে আমাদের কি রয়েছে সেটা আমরা দেখব, যে আসলে আমাদের সকল কাজগুলো আমরা সঠিকভাবে করতে পেরেছি আশা করি। যদি কোথাও কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।